আজ থেকে ২৭৬ বছর আগে আমেরিকার জনক বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন, টাইম ইজ মানি। বর্তমান সময়ে যারা এই তিনটা শব্দের আসল অর্থ বুঝতে পেরেছে তারাই হচ্ছে শত কোটি টাকার মালিক। টাইম এর সাথে টাকার একটি গভীর সম্পর্ক আছে। যারা এই সম্পর্কের মূল অর্থটা বুঝতে পেরেছে তারাই শত কোটি টাকা কামাচ্ছে, আর যারা বুঝতে পারেনি তারাই আজীবন গরিব থেকে গেছে। এই পৃথিবীতে যে যত বেশি সময়ের মালিক সে তত বেশি ধনী। এখন বলতে পারেন যে ভাই এটা কি বললেন, সবার সময় তো ২৪ ঘন্টায়, তাহলে কেউ কিভাবে বেশি সময় পাবে? যারা ধনী তারা কি আমাদের থেকে বেশি সময়ের মালিক? উত্তরটা হচ্ছে হ্যাঁ, ইয়াস, তারা আমাদের থেকে বেশি সময়ের মালিক। কিন্তু কিভাবে? সেই আলোচনায় আসছি। তার আগে আমাদের সমাজে ছোট একটি বিষয় আপনাদের লক্ষ্য করতে হবে। এটাকে একরকম চালাকি বা না বলা সত্যও বলতে পারেন, যা গোপনীয়ভাবে শত বছর ধরে দুনিয়া চালিয়ে আসছে। আমাদের দেশে অনেকগুলো বড় বড় কোম্পানি রয়েছে, যেমন প্রাণ, স্কয়ার, বসুন্ধরা, আরিফেল, ইউনিলিভার ইত্যাদি। এখন ধরুন আপনি স্কয়ার কোম্পানিতে চাকরি করেন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তার বিনিময়ে আপনাকে প্রতি মাসে ২০,০০০ টাকা বেতন দেওয়া হয়। তো বেতন পেয়ে আমরা সাধারণত কি করি? বাজারে যাই, চাল, ডাল, মশলা, সাবান, ওষুধ আরও অন্যান্য জিনিস কিনি। তবে আপনি কি একবার লক্ষ্য করে দেখেছেন এই যে সবগুলো জিনিস আপনি কিনেন, চাল, ডাল, মশলা, ঔষধ আরও অনেক কিছু, এই সবগুলো জিনিসই কিন্তু স্কয়ার কোম্পানির। এছাড়াও কিন্তু আরও অনেক ধরনের পণ্য তৈরি করে থাকে স্কয়ার কোম্পানি। এখন এখানে বিষয়টা হচ্ছে, আপনাকে যে স্কয়ার কোম্পানি ২০,০০০ টাকা দিচ্ছে, সেই ২০,০০০ টাকার অর্ধেক আবার আপনি স্কয়ার কোম্পানির জিনিস কিনেই খরচ করছেন। শুধু স্কয়ার কোম্পানি না, বাকি সবগুলো কোম্পানিরই কিন্তু একই অবস্থা। আমরা যে যেখানে চাকরি করি না কেন, আমাদের অধিকাংশ টাকাই সেই জায়গায় খরচ হয় ওই সকল প্যাকেটজাত পণ্য কিনতে। এখানে আমরা যারা গরিব বা মধ্যবিত্ত রয়েছি, আমরা শুধুমাত্র ক্রেতা, মানে হচ্ছে আমরা শুধুমাত্র কিনে থাকি, কোনো কিছুই বিক্রি করি না। আর এটাই হচ্ছে আমাদের ধনী হওয়ার সবচেয়ে বড় বাধা। আজ থেকে ১০০-১৫০ বছর আগেও কিন্তু আমরা ক্রেতার পাশাপাশি বিক্রেতাও ছিলাম। তখনকার সময়ে কম বেশি সবাই নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র নিজেরাই উৎপাদন করত। কেউ চাল উৎপাদন করলে অন্য একজন গম উৎপাদন করত, আবার কেউ বা উৎপাদন করত শাকসবজি। তারা নিজেরাই বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করে কেনাবেচা করত, যার ফলে এখনকার সময়ে ধনী গরিবের মধ্যে যে আকাশ পাতাল ব্যবধান তৈরি হয়েছে, তখনকার সময়ে এই ব্যবধান এত বেশি ছিল না। যাই হোক, এখানে মূল বিষয়টা হচ্ছে আমাদের সমাজের সমস্ত টাকা এক জায়গায় কেন্দ্রীভূত, মানে একক ব্যক্তিদের কাছেই যাচ্ছে সমস্ত টাকা। এই টাকার জুড়েই তারা আমাদের থেকে অনেক বেশি সময়ের মালিক। এখন প্রশ্ন হলো কিভাবে? ধরুন স্কয়ার কোম্পানির মালিক তার নতুন একটি ওষুধ কোম্পানিতে ১৫০ জন কর্মী নিয়োগ দিবে। কর্মীরা সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘন্টা কাজ করে। তার বিনিময়ে কোম্পানির মালিক প্রত্যেককে ২০ থেকে ৩০,০০০ টাকা বেতন দেয়। এখন ২০ থেকে ৩০,০০০ টাকার বিনিময়ে ১৫০ জন কর্মী প্রতিদিন ৯ ঘন্টা করে কাজ করে ওই স্কয়ার কোম্পানির মালিকের জন্য। মানে এই সময়টার মধ্যে স্কয়ার কোম্পানির মালিক যা বলবে তাদেরকে তাই শুনতে হবে। এই সময়টার মধ্যে স্কয়ার কোম্পানির মালিকের অনুমতি ছাড়া তারা বাহিরে যেতে পারবে না, এমনকি অন্য কোনো কাজও করতে পারবে না। এই যে প্রতি মাসে তারা ৪০,৫০০ ঘন্টার কাজ করছে, সেই প্রতি ঘন্টার মালিক হচ্ছে শ্যামল এস চৌধুরী। তিনি টাকার বিনিময়ে এই ১৫০ জনের সময় কিনে নিয়েছেন। এই সময়ের মধ্যে যে মুনাফা আসবে তার সম্পূর্ণটাই ভোগ করবেন তিনি। আর নামে মাত্র সামান্য কিছু বেতন দিয়ে আমাদেরকে সময়ের চাকর বানিয়ে রাখা হয়েছে। আর এই সময়ের চাকর বানিয়ে রাখাটাও বর্তমান সময়ে ভয়াবহ রূপ ধারণ করেছে। যারা এই পৃথিবীর অধিকাংশ সময়কে নিয়ন্ত্রণ করে কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে, তাদেরকে এক প্রকার মাফিয়া বলা যায়। তারা আরও বড় লেভেলের খেলোয়াড়। সেই সম্পর্কে বলছি, তার আগে একটা তথ্য দেই। বাংলাদেশের স্কয়ার কোম্পানির এই পর্যন্ত ছোট বড় ২০টি কোম্পানি রয়েছে, যার মধ্যে ৬০,০০০ কর্মী কাজ করে। তাহলে একবার চিন্তা করে দেখুন স্কয়ার কোম্পানির মালিক দৈনিক কত সময় কিনে নিচ্ছে। শুধু স্কয়ার কোম্পানিই নয়, বাংলাদেশের প্রত্যেকটা কোম্পানি যারা এই পুঁজিবাদ নিয়ন্ত্রণ করেন তারা সবাই প্রচুর সময়ের মালিক। তো এখন বুঝতে পারছেন কেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ২৭৬ বছর আগে বলে গিয়েছিলেন টাইম ইজ মানি।
এজন্যই পৃথিবীর উন্নত এবং ধনী দেশগুলোতে দৈনিক বা মাসিক হিসাবে অনেক কম কাজ হয়, সেখানে ঘন্টা হিসাবে বেশি কাজ করানো হয়। অথচ এই অমূল্য সম্পদ আমরা দিনের পর দিন কত অসচেতনভাবে নষ্ট করছি। আমাদের কোনো মাথা ব্যথাই নেই এই বিষয় নিয়ে। অনলাইনের একটা জরিপে দেখা গেছে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্যরা দিনে গড়ে 6 থেকে 7 ঘন্টা সময় ব্যয় করে আড্ডা, খেলাধুলা ও সোশ্যাল মিডিয়াতে। অনেকের ক্ষেত্রে এই সময়ের পরিমাণ আবার 10 ঘন্টারও বেশি। বাংলাদেশের অর্থনৈতিক হিসাব অনুযায়ী সাধারণ ব্যক্তিদের প্রতি ঘন্টার মূল্য 60 থেকে 500 টাকা। তার মানে হচ্ছে আমরা প্রতিদিন 400 থেকে 3000 টাকার সময় অযথা নষ্ট করছি। তো এটা থেকে বাঁচার উপায় কি? সেই উপায়টা ভালোভাবে বুঝতে হলে আগে আমাদের সময়ের মাফিয়াদের চক্রান্ত সম্পর্কে জানতে হবে। বলতে পারবেন পৃথিবীর সবচেয়ে বেশি সময়ের মালিক কারা? নিঃসন্দেহে গুগল, মেটা এবং মাইক্রোসফট। বর্তমানে গুগলের 271টারও বেশি প্রোডাক্ট রয়েছে, যার মধ্যে মাত্র 6টা প্রোডাক্ট থেকেই তারা মাসে 200 কোটি ইউজার পায়। আলাদা আলাদাভাবে একজন মানুষ তাদের 5 থেকে 10টা প্রোডাক্ট ব্যবহার করে থাকে। সেই হিসাব অনুযায়ী তাদের ইউজারের সংখ্যা 20 বিলিয়ন। তো প্রতিদিন যদি একজন ব্যক্তি 1 ঘন্টা করে তাদের প্রোডাক্ট ব্যবহার করে, তাহলে হিসাব করে দেখুন গুগল প্রতিদিন কত ঘন্টার মালিক হচ্ছে। এই ইউজার থেকে গুগল প্রতি বছরে 80.5 বিলিয়ন ডলার আয় করে। এছাড়াও মেটা 3.5 বিলিয়ন, মাইক্রোসফটের 1 বিলিয়ন ইউজার রয়েছে। তো এখন আমরা যত সময় ধরে তাদের প্রোডাক্ট ব্যবহার করব, তারা তত সময়ের মালিক হবে। কারণ এই সময়ের বিনিময়ে তারা আমাদেরকে অ্যাডভার্টাইজিং দেখিয়ে কোটি কোটি টাকা আয় করছে। তো এখন কথা হচ্ছে আমরা কিভাবে এই সময়কে কাজে লাগিয়ে কোটি কোটি টাকা ইনকাম করতে পারি। সেটা করার জন্য আমাদেরকে 2টা কাজ করতে হবে। প্রথমটা হচ্ছে আগে নিজের সময়কে মূল্য দিতে হবে, মানে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। আর দ্বিতীয়টা হচ্ছে শুড বি ওয়ার্ক অন সোশ্যাল প্রবলেম। প্রথমে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে বলি। টাইম ম্যানেজমেন্ট শেখা আমাদের প্রত্যেকটা ব্যক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা 3টা ধাপে টাইম ম্যানেজমেন্ট শিখতে পারি। প্রথম ধাপ হচ্ছে প্রথমেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি আপনার সময়কে নষ্ট হতে দিবেন না। যে কোনো পরিস্থিতিতেই সময়কে সঠিকভাবে কাজে লাগাবেন। দ্বিতীয় ধাপ হচ্ছে একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে। সেটা হতে পারে ব্যবসা নিয়ে, হতে পারে চাকরি নিয়ে, অথবা জীবনের কোনো একটা ক্ষেত্রে সফল হওয়া নিয়ে। গবেষণায় দেখা গেছে যাদের জীবনে কোনো লক্ষ্য নেই তারাই অযথা সময় নষ্ট করে এবং সময়ের মূল্য দিতে জানে না। তাই লক্ষ্য নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ। তারপর একটা গোল সেট করতে হবে যে ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি কত ঘন্টা কাজ করবেন। তৃতীয় ধাপটি হচ্ছে না বলা শিখতে হবে। আপনি নিজেও জানেন যে কোন বিষয়গুলো আপনার সময়কে নষ্ট করে। আগে সেই বিষয়গুলোর লিস্ট করতে হবে। লিস্ট করে সেগুলোকে না বলা শিখতে হবে। সেটা হতে পারে সোশ্যাল মিডিয়া, হতে পারে গেমিং, কিংবা হতে পারে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। যেই বিষয়গুলো কোনো মূল্য ছাড়া আপনার কাছ থেকে সময় কেড়ে নেবে সেগুলোকেই না বলা শিখতে হবে। তাহলে সঠিকভাবে আপনি টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন। যাই হোক, এই 3টি ধাপ ফলো করলেই আপনি টাইম ম্যানেজমেন্টের প্রাথমিক ধাপ অতিক্রম করতে পারবেন। এছাড়াও আরও কিছু কাজ রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি প্রপার ওয়েতে টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন। সেই বিষয়গুলো জানার জন্য অলরেডি আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে। আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আসুন শুড বি ওয়ার্ক অন সোশ্যাল প্রবলেম সম্পর্কে বিস্তারিত জানি। সোশ্যাল প্রবলেমের মানে হচ্ছে সামাজিক সমস্যা, আর শুড বি ওয়ার্ক অন সোশ্যাল প্রবলেমের মানে হচ্ছে সমাজের কোনো একটি সমস্যা নিয়ে কাজ করা। আজ পর্যন্ত যারাই হাজার কোটি টাকা কামিয়েছে তারাই সমাজের কোনো না কোনো একটা সমস্যা নিয়ে কাজ করেছে। যেমন ধরুন, প্রাণ কোম্পানি যে দুধ বিক্রি করে সেগুলো আসলেই প্রাণ কোম্পানির নয়। সেগুলো তারা গ্রাম থেকে সংগ্রহ করে প্রসেসিংয়ের মাধ্যমে প্যাকেটজাত করছে। মানে শহরে দুধের একটা সংকট ছিল, যার ফলে মানুষ পুষ্টিহীনতায় ভুগছে। এটা শহরের সামাজিক একটা সমস্যা। সেই সমস্যাটাকেই প্রাণ কোম্পানি সমাধান করেছে এবং তারা দুধ বিক্রি করে হাজার হাজার কোটি টাকা কামাচ্ছে। শুধু প্রাণ কোম্পানিই নয়, প্রত্যেকটা কোম্পানিই কোনো না কোনো সমস্যা সমাধান করে প্রতি মাসে কোটি কোটি টাকা আয় করছে। আপনিও সমাজের সমস্যাগুলো খুঁজে বের করে তার সমাধানের উপর কাজ করুন। আর সেই সমাধান যদি মানুষ পছন্দ করে, মানুষের উপকারে আসে, তাহলে অবশ্যই আপনি টাকা পয়সা এবং সফলতার শীর্ষে উঠবেন।
তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আপনি যদি ফাইন্যান্স, বিজনেস, সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।